ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণার সময় শেষ হয়েছে। ময়মনসিংহ জেলার 11টি সংসদীয় আসনের 583টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিস্তারিত জানতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, এই যে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলোর কথা বলছি, সেখানে নিরাপত্তা নিশ্চিতে কি সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে কিনা, এছাড়া সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা সে বিষয়ে আমাদের জানাবেন। আপনাকে ময়মনসিংহ একটি পুরাতন জেলা। এই জেলায় কিন্তু 24টি সংসদীয় আসন রয়েছে। এই 24টি সংসদীয় আসনের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে তার প্রায় অর্ধেক ভোট কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র হিসাবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। তারা বলছেন যে এই কেন্দ্রগুলোর মধ্যে কোন রকম গ্যাদারিং হতে পারে, সেজন্য কিন্তু তারা সব ধরনের প্রস্তুতি আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরা দেওয়া হয়েছে প্রায় সবগুলো কেন্দ্রেই। ময়মনসিংহ জেলার যে কেন্দ্রগুলো রয়েছে সবগুলো কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে এবং সেই সিসিটিভি মনিটর করার জন্য কিন্তু কন্ট্রোল রুম থেকে মনিটর করা হবে, বডি অন ক্যামেরা থাকবে। সব মিলিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এই গোটা জেলার যে ভোট অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় সেই জন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন এবং তারা বলছেন যে মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই জন্য তারা কিন্তু নিয়মিত টহল কার্য পরিচালনা করছেন। আমরা দেখছি যে সেনাবাহিনী, র্যাব, আনসার, আর্ম পুলিশ ব্যাটালিয়ান সহ পুলিশ কিন্তু সব সময় একদম শহর থেকে প্রত্যন্ত গ্রাম সব জায়গায় কিন্তু নিয়মিত টহল কার্য পরিচালনা করছেন এবং যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শেষ হয় সেজন্য কিন্তু তারা কাজ করছেন। গতকালকে বিকালে ময়মনসিংহ জেলা প্রশাসন এবং পুলিশ সুপার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছে। সেই মত বিনিময় সভায় কিন্তু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। ময়মনসিংহের যে পোস্টাল বুথগুলো রয়েছে এই পোস্টাল বুথগুলো কিন্তু ময়মনসিংহ নগরীর যে উদয়ন স্কুল রয়েছে সেই উদয়ন স্কুলে কিন্তু সেই পোস্টাল বুথগুলো গণনা করা হবে এবং যত দ্রুত সম্ভব ভোট গণনা শেষে কেন্দ্রেই এই যে ফলাফল সেটি দিয়ে যাবে বলে প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদেরকে জানানো হয়েছে। ময়মনসিংহ থেকে তানিয়া, এই ছিল আমার কাছে নির্বাচনী পরিস্থিতির সবশেষ খবর।